বর্ষাকাল মানেই ইলিশ। ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে। আর এই বর্ষার দুপুরে যদি গরম ভাতের সাথে এরকম একটা দই ইলিশের রেসিপি যদি পাতে থাকে তাহলে তো জাস্ট জমে যায় খাওয়াটা। তো চলুন, আজকের রেসিপি আমাদের খুবই সহজ আর খুব বাঙালির জনপ্রিয় দই ইলিশ। ইলিশ একবার এইভাবে বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাই আজ বাজার থেকে নিয়ে চলে আসলাম একটা মাঝারি সাইজের বড় দেখে একটা ইলিশ। প্রথমে এটাকে আমি ভালো করে একটু আঁশ ছাড়িয়ে ভালো করে প্রথমে ধুয়ে নেব। ভালো করে আঁশ ছাড়িয়ে একটা গামলায় জল নিয়ে ভালো করে ধুয়ে তারপরে মাছটাকে কাটবো, কেন কি ইলিশ মাছ বেশি ধুতে নেই, তাই একবার ভালো করে ধুয়ে তারপরে একবার কাটবো, তারপর পরে হালকা করে একটু ধুয়ে নেব। মাছটাকে মাঝখান থেকে ছিঁড়ে আমি পিসগুলোকে বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলোই পিস বেরিয়েছে। আমি এখানে সব মাছ রান্না করব না, মোটামুটি 6 পিস মাছ নিয়েছি রান্নার জন্য। প্রথমে দিয়ে দেবো নুন, হলুদ আর একটু সর্ষে তেল। ভালো করে মাখিয়ে বেশ চটকে চটকে মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টা একটু ঢেকে রাখবো। তারপর একটা বাটিতে একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে, আপনি হলুদ সর্ষেও নিতে পারেন, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তারপরে অর্ধেক বাটি দই নিয়ে এর সঙ্গে পেস্টটাকে ভালো করে মিশিয়ে যেই পাত্রে আমি মাছ রান্না করব সেটার মধ্যে রেখে দিয়ে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নেবো যাতে দইয়ের দানাটা না থাকে। ভালো করে মিক্স করে নিয়ে আমরা যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ভালো করে এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে দেখতেই পাচ্ছেন এর উপর থেকে আমি ভালো করে ওটাকে অল্প, আমি আগে নুন দিয়েছিলাম তাই অল্প নুন উপর থেকে আমি ছড়িয়ে দেব। দিয়ে উপর থেকে সর্ষের তেল একটু বেশি করে ভালো করে দিয়ে চামচের সাহায্যে আমি নিচের কাইটাকে উপরে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেব উপর থেকে কাঁচা লঙ্কা, দিয়ে উপর থেকে দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে 5 মিনিট এটাকে একটু ফুটতে দেব। দিয়ে তারপর হালকা করে একটু নাড়িয়ে আবারও ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট, কেন ইলিশ মাছ বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না। একটু এপিট ওপিট করে দিয়ে আবারও ঢেকে রাখবো 5 মিনিট। ঢেকে রাখলেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইড থেকে তেল বেরিয়ে এসছে। একটু এপাশ ওপাশ করে দিচ্ছি মাছগুলোকে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। গরম গরম ভাতে দারুণ লাগে আর খুবই সহজ এই রেসিপিটা বানানো, বেশিক্ষণ টাইমও লাগে না। 10 মিনিটের মধ্যেই মোটামুটি এই রেসিপিটা রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছি কত সুন্দর তেল সাইড থেকে পুরো ভরে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত খেতে লাগে আর বানানোও খুব সহজ। আপনারা এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো চলুন আপনারা সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের দই ইলিশ রেসিপি পুরো রেডি সার্ভ করার জন্য। পুরো কত সুন্দর লাগছে দেখতে, গ্রেভিটাও দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো গরম গরম ভাতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গ্রেভিটা লাগছে। একটু জাস্ট প্রথমে একটু গন্ধরাজ লেবু থাকলে কোনো কথাই নেই, দারুণ লাগছে খেতে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করুন। আর আপনাদের এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা, পাশে পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।